পরকের ব্যাপারটা আমি বলতে পারি যে এটা আমার কাছে মনে হয়েছে। 23 সালে আলিমের অ্যাসিস্ট্যান্ট ছিলাম, বেশ কিছুদিন ওনাদের সাথে ছিলাম বা ওনার সাথে অনেক কাজে অনেক সেটে, ইভেন আমি ওনার বাসায় থাকতাম। ফার্স্টে যখন আমি জয়েন করি ওনারা হচ্ছে নয়াপল্টনে আপনার ইরাকেই মাঠে যে বাসা ছিল ওইখানে থাকতাম। এরপরে হচ্ছে মিরপুর ডিএইচএসে যাওয়া হয়েছে, এই আর কি। এরপরে বেশ কিছুদিন কাজ করা হয়েছে। কিভাবে পরিচয় বলতে, মেকআপ আর্টিস্ট জনি আপনারা চিনেন কিনা আমি জানি না, ওনার মাধ্যমে আমি হচ্ছে ওনার অ্যাসিস্ট্যান্টের জবটা নিই। অভিযোগের ব্যাপারটা হচ্ছে আসলে তো অনেক অভিযোগই দেখতেছি, পুরোটার কথা বলতে পারবো না, বাট আমি হচ্ছে গিয়া পরকের ব্যাপারটা আমি বলতে পারি যে এটা আমার কাছে মনে হয়েছে। ইভেন হচ্ছে গিয়া আমি যেহেতু ওনাদের বাসায় ছিলাম, আমার মনে হয় 24 ঘন্টা একমাত্র উনি হচ্ছে গিয়া ওনার বেডরুম আর ওয়াশরুম বাদে 24 ঘন্টায় আমি ওনার সাথে ছিলাম। সেক্ষেত্রে আমি অনেক কিছুই মানে দেখছি বা আমার মনে হয় যে ওরকম কিছু আছে। আপনার যেমন ধরেন আমার একটা ভয়েস আমি দিয়েছিলাম, সেটা হচ্ছে কি এখন আমি দেখতেছি যে সবাই দেখছে। ওই ভয়েসটার ব্যাপারটা হচ্ছে কি যে আপনার মানে ইকরা ভাবিকে কিছু বিষয় লুকাইতো, এর মধ্যে তিথি আপুর ব্যাপারটাও লুকাইতো। ওনার ফ্যামিলি তো সবাই জানে এই ব্যাপারটা। আলবি ভাইয়ের আম্মাও তো এটা নিয়ে দেখা গেছে কতবার কথা বলছে কি মানে আমাদের যখন নিজেদের মধ্যে কথাবার্তা হইতো আর কি, তো তখন তো দেখা গেছে এই ব্যাপারটা নিয়ে যখন ইকরা ভাবি আর কি ডিপ্রেস থাকতো বা কি এটা নিয়ে খুব চিন্তা ভাবনা করতো বা কোনো ঝামেলা হইতো, তখন তো আলবি ভাইয়ের আম্মাও বুঝাইতো এটা নিয়ে, নেহাল ভাইয়া বুঝাইতো। তো নেহাল ভাইয়ের একটা ইন্টারভিউ আমি দেখছি, ওইটা তো উনি বললো যে ওনার হচ্ছে এইসবে কোনো ইয়া নাই বা ওইরকম ভাবে উনি কোনো কিছুই জানে না, ওটা হচ্ছে আলবি ভাই আসলে বলতে পারবে বা কি, ঠিক আছে। কিন্তু আমার কথা হচ্ছে কি আলবি তো জানে, এটা তো একটা ডাল ভাতের মতো ব্যাপার ছিল, ওনার বাসায় সবাই জানতো। আর আমি যখন প্রথম গেছি বা চাকরিতে জয়েন করছি তখন তো নেহাল ভাই অনেক অসুস্থ, আমি নিজে দেখছি এটা ভাবি কতটা ওনার টেক কেয়ার করতে বাকি। বা যখন ডিওএইচএসে গেছে, যখন ওই নয়াপল্টনে ছিল ইরাকের মাঠের এখানে, তখনও কিন্তু আমি মানে শিওর ছিলাম না যে কেউ ভাবি জানে ব্যাপারটা বা বুঝতে পারছে। 23 সালের প্রথম দিকের বিষয় ডিওএইচএ যাওয়ার পরে কিন্তু আমি কিন্তু টোটাল বিষয়টা একদম ক্লিয়ার হয়ে গেছি, এটা ভাবি ব্যাপারটা জানে। ইভেন হচ্ছে এটা নিয়ে কিন্তু আমাদের অনেক কথাবার্তাও হয়েছে বা এটা ভাবি যে বোঝানোর ব্যাপারটা এটাও ছিল। ইভেন হচ্ছে ইকরা ভাবির এটা বিশ্বাসও ছিল যে এটা ঠিক হয়ে যাবে।